অমৃত ভারত প্রকল্পে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনেও উন্নয়নের কাজ চলছে। সেই কাজের জন্য স্টেশন সংলগ্ন মালগুদাম ভাঙা হয়েছে। মালগুদাম চত্বর ও স্টেশন সংলগ্ন এলাকায় যে সমস্ত দোকান ছিল সেগুলিও ভাঙা হয়েছে। দোকান ভেঙে দেওয়ায় বিপাকে পড়েছেন বেশ কয়েকজন শো ব্যবসায়ী। এটা হচ্ছে কাটোয়া স্টেশন সংলগ্ন মালগুদাম এবং গতকাল রাত অবধিও কিন্তু এখানে ছিল প্রায় শতাধিক ছোট ছোট দোকান। কেউ সবজি নিয়ে বসতো, কেউ ইলেকট্রনিক্সের ব্যবসা, কেউ আবার জামা কাপড়। এবং এই সমস্ত দোকানগুলো কিন্তু আজ সকালে যদি আপনারা দেখেন এই জায়গা কিন্তু পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আমরা চাইছি যে আমরা ধরুন বেকার ছিল, পড়াশোনা করে বেকার ছিল আমরা, এখন আমাদের ধরুন সংসার আছে, মেয়ে আছে, বাচ্চাদের, তারা কী খাবে তার জন্য আমাদের যদি একটু ব্যবস্থা করা হয়, এটাই আমাদের মানে দরকার। ওদের যেটুকু জায়গা দরকার ওরা নিয়ে নিক, ছেড়ে দেবো, আমরা কোনো প্রতিবাদ করবো না, কিন্তু আমাদের জন্য যে ছোট ছোট জায়গা দিয়ে পড়ে থাকবে পাশে আমাদের দিলে আমরা সেখানে করে খেতে পারবো, আমাদের সেই ব্যবস্থা। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের সাফ কথা, রেলের উন্নয়নে তাদের আপত্তি নেই, কিন্তু রেল যদি এই জমি কাজে না লাগায় তবে তারা ফের নতুন করে ব্যবসা শুরু করবেন। রেল বলেছিল আমাদের এখানে একটা বড় প্রজেক্ট আছে, যদি রেল প্রজেক্ট করে আমাদের কোনো বাধা নেই, রেলের উপর দিয়ে কেউ যেতে পারবে না। যদি রেল প্রজেক্ট এখানে না করে তা আমরা কিন্তু আবার এখানে পুনরায় বসতে বাধ্যকর হব। কাটোয়ার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি, রেল কর্তৃপক্ষকে ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে হবে। আন্দোলনের মাধ্যমে রেলের যে অব্যবহৃত জায়গা, যেখানে রেল কোনো কাজ করবে না, যে জায়গাগুলো নিয়ে পড়ে থাকে, সেই জায়গায় এই হকারদের পুনর্বাসিত করার জন্য আমাদের উচ্ছেদ হওয়া হকারদের দাবি, তারা কখনোই রেলের উন্নয়নের বিপক্ষে নন, তবে রেল কর্তৃপক্ষ যেন তাদের রুটি রুজির বিষয়টিও বিবেচনা করে দেখে। রেলমন্ত্রীকে ব্যবসায়ীদের সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছেন কাটোয়ার বিধায়ক। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।